রসুলের কি পরিমাণ আশিক ছিলেন, রসুলের আদর্শের কি পরিমাণ পাগল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রসুল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, মক্কায় বেশি দিন মনে হয় থাকা যাইবে না, হিজরত করা লাগতে পারে। রসুল এই কথা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিলেন, ওই দিন থেকেই আবু বকর আর ঘুমায় না। যেই দিন হিজরতের ঘোষণা চলে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আবু বকরের দরজায় যে নক দিলেন, নক দেওয়ার সাথে সাথে আবু বকর জবাব দিয়ে বললেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, এত গভীর রাতে এসে তোমাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব নিয়ে নিলে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও আমার মায়ার নবী, যেই দিন আপনি শুনিয়েছেন যে হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকেই আমি আবু বকর আর ঘুমাই না, সারা রাত দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকি। কারণ যদি রাসূল আমাকে এসে ডাক দেয়, রাসূলের যদি বড় বিপদ এসে যায়, আর যদি রাসূল আমাকে এসে ডাক দেয়, আর যদি আমি ঘুমিয়ে থাকি, রাসূলের জন্য যদি আমি বের হইতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এরা নবীর উম্মতের দল কি পরিমাণ মুহাব্বত করলে সারা রাত না ঘুমিয়ে রাসূলের জন্য অপেক্ষা করে। শুধু তাই নয়, যখন রাসূলকে নিয়ে হিজরতের পথে রওনা করলেন, একবার আবু বকর সামনে যায়, আর একবার পিছনে আসে, আবার ডাইনে যায়, আবার বামে যায়। আমার মায়ের নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আবু বকর, তুমি কেন একবার ডাইনে যাইতেছ, আবার কেন তুমি বামে যাইতেছ? কি ব্যাপার, এরকম কেন ছটফট করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে আপনার চতুর্দিক দিয়ে শত্রু, জানি না কোন দিক থেকে আঘাত আসে, সেটা তো আর জানা নাই। যদি ডান দিক থেকে আঘাত আসে, আমার মনে হয় কেমন যেন ডান দিক থেকে আঘাত আসতেছে, এজন্য একবার আমি ডানে যাই, আবার চিন্তা করে যদি বাম দিক থেকে আঘাত করে, আবার দৌড়ে আমি বাম দিকে আসি, আবার মনে করে যদি সামনের থেকে আঘাত করে, এজন্য আবার সামনে যাই, আবার মনে করে যদি পিছন থেকে আঘাত করে, তাহলে তো আমার রাসূলের গায়ে এসে লাগবে, আবার আমি পিছনে যাই। আমি এটা চাই না, যতদিন আমি বেঁচে থাকবো, আমি আপনার সঙ্গে থাকতে একটা আঘাত আপনার শরীরে লাগতে দিব না। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, কি পরিমাণ রাসূলের ভালোবাসা, কি পরিমাণ মুহাব্বত ছিল আবু বকরের মধ্যে। যখন এরকম ভাবে হিজরত করতে করতে যখন একটা গুহার মধ্যে গেলেন, গুহার মধ্যে যাওয়ার পর এবার তাকায় দেখে গুহার মধ্যে অনেকগুলো গর্ত। এবার আবু বকর নিজের জামা ছেড়ে এরপরে প্রত্যেকটা গর্ত এক এক করে 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 বুঝাইলেন, কিন্তু একটা গর্ত আর বুঝাইতে পারলেন না, কারণ কাপড় শেষ হয়ে গেছে। এদিক দিয়া রাসূল ক্লান্ত, রাসূল এবার আবু বকরের উরুর পর মাথা দিয়া রাসূল বিশ্রাম করতেছিলেন। আর যে গর্তটা বাকি ছিল, ওই গর্তটার কি দিয়ে বুঝাবে, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের একটা পায়ের গোড়ালি ওই গর্তের মধ্যে দিয়ে এবার বসলেন। রাসূল উরুর পর মাথা দিয়ে শুইলেন। আর ওই গর্ত করেছিল একটা সাপ, কারণ ওই সাপটাও নবীর বড় পাগল, নবীকে দেখবে বলে, এজন্য সাপটা অনেকগুলো গর্ত করেছিল।
সাপ জানতো যে রাসূল এই গর্তের মধ্যে একদিন না একদিন আশ্রয় নেবে। যেদিন আশ্রয় নেবে আমি মন ভরে রাসূলকে দেখব। এজন্যই সাপটা এত গর্ত করেছিল। একটা সাপ রাসূলকে কি পরিমাণ মহব্বত করে, এরা নবীর উম্মতের দল। সাপটা চেয়েছিল যে রাসূলকে দেখবে, এজন্য এতগুলো গর্ত করেছে। সাপ যখন রাসূলকে দেখার জন্য প্রত্যেকটা গর্তে এক এক করে যাইতে শুরু করলেন, যা দেখলেন গর্তের মুখ আটকানো। এরকম করে করে যখন দেখলেন কোন গর্তের মুখই খালি নাই, এবার ওই আবু বকরের পা দিয়ে যে গর্ত আটকানো, ওই গর্তের মধ্যে এবার যখন সাপ ঢুকলেন, ঢুকার পর সাপে বুঝতে পারলেন এটা একজন মানুষের পা। যদি এখানে আমি কামড় দেই তাহলে বিষের কারণে পা সরায় ফেললে আমি রাসূলের চেহারা মুবারক দেখতে পারবো। এজন্য সাপটা আবু বকরের পায়ের মধ্যে কামড় মেরে দিলেন। কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকরের ভিতরে বিষ ঢুকে গেল। বিষের কারণে পুরা শরীরটা জর্জরিত হয়ে গেল, পুরা শরীরটা নীল হয়ে গেছে। ব্যথার কারণে আবু বকরের চোখ থেকে পানি ঝরতেছে, কিন্তু রাসূলকে ডাক দেয় না। যদি রাসূল কষ্ট পায়, কি পরিমাণ মহব্বত করলেন, নিজে সাপের কামড়ে মারা যাইতেছে, অথচ রাসূলকে একটু ঘুম থেকে উঠাবে তাই চাইতেছে না, যদি রাসূল কষ্ট পায়। কিন্তু এত বিষাক্ত সাপে কামড় দিয়েছে, এত বিষ সহ্য করতে না পারে চোখের পানি যখন ছাড়তেছে, একটা ফোঁটা চোখের পানি রাসূলের চেহারার মধ্যে লেগে গেল। যখন একটা ফোঁটা চোখের পানি যখন রাসূলের চেহারার মধ্যে লেগেছে, এবার রাসূলের যখন ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে আবু বকর কান্না করে। রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কেন কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই কান্না করি, কিসে জানি আমাকে কামড় দিয়েছে, আর ওই কামড়ের কারণে আমার শরীর পুরা নীল হয়ে গেছে, আমার খুব ব্যথা লাগতেছে, এজন্যই আমি কান্না করতেছি। রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমাকে কেন ডাক দিলেন না? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ক্লান্ত, এত কষ্ট করে আসছেন, আপনাকে আমি কি করিয়া ডাক দেই? আপনি যদি কষ্ট পান। সুবহানাল্লাহ, এত মহব্বত করেছেন সাহাবা একরাম, অথচ আমরা নিজেকে আশেক বলে দাবি করি। আশেক বলে দাবি করতে করতে মুখ দিয়া ফেনা উঠায় ফেলাই, কিন্তু অথচ কোনো প্রমাণ পাওয়া যায় না আমি রাসূলের আশেক। আমি রাসূলের আশেক যদি তুমি হয়ে থাকো, রাসূলের আশেক, তাহলে রাসূল তো বলেছে, ও বান্দা তুই নামাজ পড়। এই নামাজের জন্য রাসূল তো মৃত্যুর সময় পর্যন্ত, যখন মৃত্যুর শয্যায় শায়িত, ওই সময় বারবার ডাকতে বলে, সালাম সালাম, নামাজের কথা বলে বলে রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অথচ আজ তুমি রাসূলের আশেক বলে দাবি করো, এক বেলাও তোমাকে নামাজে পাওয়া যায় না, তুমি রাসূলের আশেক বলে দাবি করো। সুদের ব্যবসা তুমি ছাড়তে পারলে না, ঘুষের ব্যবসা তুমি ছাড়তে পারলে না, চাঁদাবাজি, রংবাজি কিছুই তুমি ছাড়তে পারলে না, অথচ তুমি রাসূলের আশেক দাবি করো। এ বান্দা তাকায় দেখ, সাহাবা একরাম রাসূলের আশেক ছিলেন, তাদের মতো তুই ফলো কর, তাদেরকে ফলো কর। ওরকম যদি আশেক হইতে পারো তাহলেই লাভ।